গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি ঝুমা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজ তো রবিবার, ছুটির দিন। আমার ছুটি না, আমার মর্নিং ডিউটি আছে, বেরোবো আমি ডিউটিতে। তো আজ তো ভীষণ বৃষ্টি হচ্ছে। যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি তখন অনেকটাই লেট হয়ে গেছে, কদিন খুব ব্যস্ততার মধ্যে আর ভিডিওটা কি বলবো এডিট করে পোস্ট করা হয়ে ওঠেনি। তো যাই হোক, এই দেখুন বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে 2-3 দিন ধরে, তো আপনারা জানেনই। আর ওদিকে কর্তামশাই ফ্রিজ থেকে সব কি বলবো মাংস টাংস মাছ এইসব বার করছিল, এই যে দেখুন ভিজিয়ে রেখেছে। এদিকে কাজের প্রস্তুতি শুরু হয়ে গেছে, কাটাকুটি অনেকটাই হয়ে গেছে। আর এখন বাজে সকাল প্রায় 6:30। দেখো দুষ্টুমি করে যাচ্ছে। দুধ বন্ধ করো, নষ্ট হয়ে যাবে, বাবা বকবে। এই দেখুন পাপান কি ভীষণ দুষ্টুমি করেই যাচ্ছে কন্টিনিউ। যে সবজি টবজি কাটা হয়ে গেছে সেইগুলো নিয়ে খেলা করছে শুধু, আর দুষ্টুমি করেই যাচ্ছে। না মেশাবি না, বাবা রান্না করবে, বকবে বাবা। ওইটা দুষ্টু করছে। হ্যাঁ, বাড়ির গাছগুলো কেটে দিয়েছে বলে বাড়িটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে। আর সারাদিন এই বৃষ্টি হচ্ছে, মেঘাচ্ছন্ন ওয়েদার, দেখতে মোটেই একদম ভালো লাগছে না। সারাক্ষণ শুধু প্যাচ প্যাচ করে ঝিরঝির করে ঝরেই যাচ্ছে, মানে একদমই ভালো লাগছে না দেখতে। এদিকে এখনো পর্যন্ত আকাশে মেঘ দেখুন ভার করে রয়েছে, বৃষ্টিটা এখনো খুব জোরে হবে বলে মনে হচ্ছে। তো চলুন আমি ঝটপট টিফিনটা বানিয়ে নিই, কারণ বেরোতে হবে। আগের দিন এই যে ছোলার ডাল ভিজিয়ে মটর ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে, পেঁয়াজ আদা সব কিছু কেটে নিয়েছি। এবারে তাতে করে টিফিনটা বসিয়ে দিই, মানে মটরটা দিয়ে ঘুগনিটা করে নেব। আর ভাবছি এখানে রুটি বা লুচি যা হোক বানিয়ে নিই। চলুন। টিফিন তো হয়ে গিয়েছিল, এতটাই লেট হয়ে গেছে যে ঘরে আর আমাদের সাথে কথা বলে ওঠা হয়নি। বেরিয়ে পড়েছি ডিউটির উদ্দেশ্যে। বৃষ্টিটা পড়ছে একটু একটু করে, তো যাই হেঁটে তো যেতে হবে, জানেনি মানে আমাদের যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে আপাতত যাচ্ছি। তো মোটামুটি কাছাকাছি চলেই এসেছি ডিউটির। আর ডিউটিতে ঢুকে যাই, পরে বেরিয়ে আবার আপনাদের সাথে কথা বলছি বন্ধুরা। তো যাই হোক, যেমন বলেছিলাম যে বাড়িতে এসে পরে আবার আপনাদের সাথে কথা বলবো। ডিউটি থেকে বাড়ি চলে এসেছি, সে স্নান টান সব হয়ে গেছে আমার। আর এই যে পাপানটা দেখুন দুষ্টুমি করছে, কান্না করছে, ওকে ফোনটা দিতে হবে, ও একটু কার্টুন দেখবে। তাই এদিকে আমি আমার খাবার নিয়ে নিয়েছি, খাবো। বিকেল বাজে প্রায় 4:30, ঝটপট করে খেয়ে দিয়ে নিই। আর ওদিকে কর্তামশাই এখনো পর্যন্ত রান্নাবান্না চলছে। বৃষ্টিটা তো এখনো পর্যন্ত ঝরে যাচ্ছে, জানি না কতক্ষণ ধরে পড়বে। বিকেলের দিকে এক জায়গায় যাওয়ার আছে, জানি না যেতে পারবো কি না এই বৃষ্টির জন্য আর কি। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আপনাদেরকে আর বাড়িতে দেখানো হলো না যে আমরা রেডি হয়েছি, মানে আমি, পাপান আর এই যে সোনাই, 3 জনে মিলে আমরা একদম রেডি হয়ে সেজে গুজে বেরিয়ে পড়েছি, মানে নিমন্ত্রণ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। নিমন্ত্রণ বাড়িটা কোথায় চলুন গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি।
বৃষ্টিটা এখন একটু ধরেছে, যেভাবে পড়ছিল ভেবেছিলাম তো যাওয়াই হবে না, ভীষণই আর কি কী বলবো খারাপ লাগছিল মনটা। তারপর দেখলাম না, সন্ধে হওয়াতেই বৃষ্টিটা একদম ধরে গেছে। ওদিকে হচ্ছে গিয়ে ওর বাবাও খাবার দাবার নিয়ে আসছে, আর এদিকে আমরা এই যে চলে এসেছি। এই যে পুচকুটাকে দেখছেন, এরই আজকে জন্মদিন। এটা হচ্ছে আমার বোনের মেয়ে, এর আজকে জন্মদিন। মাস্তাতো বোন আমার, ওর মেয়ে। আর এই দেখুন পাপান এখানে এসে ভীষণ খুশি আর আনন্দিত হয়েছে ওকে দেখে, যেহেতু ওরই মানে বয়সী বা সাইজে, বয়স না ওর থেকে বড় দিদি হয়, কিন্তু সাইজটা ওর মতনই। তো ওকে পেয়ে ভীষণ খুশি আর আনন্দিত হয়েছে, ওর সঙ্গে কন্টিনিউ খেলাধুলো করে যাচ্ছে। তো পাপান খেলছে, খেলুক, দৌড়াদৌড়ি করুক, আমি আমার বোনদের সঙ্গে একটু কথা বলি। এই যে দেখছেন দাঁড়িয়ে রয়েছে, এরই মেয়ে ওটা। মানে এটা হচ্ছে গিয়ে মাসে গরমে হয়। আর ওই যে সবুজ শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে দেখছেন, এটা হচ্ছে আমার মেজো বোন। তো এরা হচ্ছে গিয়ে দুই ভাই বোন, তিন বোন এরা। তো ওই যে মেশো দাঁড়িয়ে রয়েছে দূরে দেখুন বাইরেটায়। আর এখানে এখন ফটো সেশন চলছে, ওরা ফটো সেশন করছে, আমি পিছন দিক দিয়ে ভিডিও করে যাচ্ছি। মাঝখানে আমাকে ছোটো বোন জিজ্ঞাসা করেছে, কি দিদি তুই ভিডিও করছিস? আমি ওকে বললাম না না, করলে তোকেও নিশ্চয়ই তুলবো। কিন্তু ওর কিন্তু মানে ভিডিও তোলার বা ফটো তোলার কোনো একদমই সেরকম ইচ্ছে নেই। ও জিজ্ঞাসা করেছে, আমি জাস্ট ওর সাথে ইয়ার্কি মেরেছি। এই যে আমি বসে আছি দূরে, দূর থেকে সবার ভিডিও হচ্ছি, আর পাপানের খেলাধুলোর দিকে নজর রেখেছি, কারণ পড়ে টরে যায় যদি বাচ্চা, তো বুঝতেই পাচ্ছেন, সেই জন্য। তো আমরা তো অনেকক্ষণ হয়েছে চলে এসেছি। আর এই যে কর্তামশাই যেহেতু সাইকেল নিয়ে খাবার নিয়ে খাবারটা কি ভ্যানে করে করে এসছে, তো সেই জন্য ওদের আসতে একটু সময় লেগেছে। বেরিয়েছে কিন্তু আমাদের আগে, রাস্তাটাও অনেকটা, তো সেই জন্য একটু তো সময় লাগবে। আর মাঝে মাঝে বৃষ্টিটা হচ্ছে, মানে বৃষ্টিটা একদম ধরে যায়নি, মাঝে মাঝেই হচ্ছে। সেই জন্য যখন বৃষ্টিটা হচ্ছে তখন দাঁড়াতে হচ্ছে না, সেই জন্য আর একটু লেট হয়েছে। তো যাই হোক, এই যে দেখুন এখানে সব সাজিয়ে গুছিয়ে নিচ্ছে ও, যেহেতু মানে সব খাওয়া দাওয়া করবে সেই জন্য একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছে, যাতে খেতে বসলেই কারোর দিতে অসুবিধা না হয়। আর এখানে দেখুন বার্থডে গার্লের বার্থডে কেক চলে এসেছে। কেকটা ডেকোরেশনটা ভীষণ সুন্দর হয়েছে। এটা মানে বোনের আর কি, যে স্কুলের এক বান্ধবী, সে নাকি বানিয়ে দিয়েছে বলল বোন। তো দেখতে খুব কালারফুল হয়েছে। পরে যখন অবশ্য কেকটা কাটা হয়ে গিয়েছিলো, আমাদের দিয়েছিল, তো টেস্টি হয়েছিল, দেখলাম খুব সফটও হয়েছে। আর এই যে পাশে সব বাচ্চাগুলো বড়গুলো সবাই দাঁড়িয়ে রয়েছে পিছনের দিকটা, আর আমরা কয়েকজন হচ্ছে সামনের দিকে বড়রা দাঁড়িয়ে রয়েছি, যারা একটু ভিডিও করে নিচ্ছি, একটু ফটো তুলে নিচ্ছি, এগুলোই করে নিচ্ছি। আর পাপানকে ওর সঙ্গে দাঁড় করে দিয়েছি, কিন্তু পাপান কিছুতেই দাঁড়াতে চাইছে না। তো এই যে দেখুন বোন হচ্ছে ফটো তুলে নিচ্ছে, ওদের সকলেরই একটা দুটো করে ফটো তুলে নিচ্ছে। তো চলুন, অনেক তো ফটো টটো তোলা হলো, ভিডিও করা হলো, এবারে সেই সময় চলে এসেছি যখন বার্থডে গার্ল তার বার্থডে কেকটা কাটবে। আর ও কী করে ফু দেবে এতগুলো মোমবাতিতে, কিছুতেই ভেবে পাচ্ছিল না। তো ওর ফু দেওয়াতে সাহায্য করছে ওর দাদা আর ওর আর এক বান্ধবী, স্কুলের বান্ধবী, দুইজন মিলে ভালো করে ফু দিয়ে মোমবাতিগুলো নিভিয়ে দিয়েছে। তো কেকটা কাটছে, সবাই হ্যাপি বার্থডে উইশ করছে আমরা, কিন্তু সেটা সাউন্ড দিয়ে শোনাতে পারলাম না আপনাদের, কারণ ব্যাকগ্রাউন্ডে হচ্ছে গিয়ে মিউজিকেও হ্যাপি বার্থডে বাজছে, সেই জন্য ওটাকে আমার মিউট করে দিতে হলো। আর এই এক জিনিস দেখুন, এই যে স্নো যেগুলো, এইগুলো সারা মুখে টুকে আমার দিয়ে ভর্তি
করলো আমার এক ভাই। তারপরে সবাই মিলে এখানে মানে মাখামাখি শুরু করে দিল ওটাকে। দেখুন কিভাবে ছোড়াছুড়ি করছে আর সবার গায়ে গায়ে লাগাচ্ছে। আমার গায়ে একটু লাগিয়ে দিয়ে গেছে বেশ ভালোই রকমভাবে। সিঁড়িটা দিয়ে আসা থেকে না হলেও 10 বার হয়ে গেছে ওঠানামা করেই যাচ্ছে। ওর পিঠতে পা ব্যথা করছে না, অথচ আমার 2 বার উঠলেই এত পা ব্যথা করছে, তার জন্য একটু বসে পড়েছি। আর এখানে সবাই খেতে বসে পড়েছে ডিনার করতে। রাতটা অনেকটাই হয়েছে, আবার তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে হবে, না হলে তো বৃষ্টি শুরু হয়ে গেলে বেশি রাতে তখন আর মানে ফিরতে পারবো না, বা ফিরতে হলেও ভিজে ভিজে ফিরতে হবে। তো চলুন, ওদের ডিনার হয়ে গেছে, এবার আমিও বসে পড়েছি। আমরা সবাই ডিনার টিনার করে নিয়ে চলুন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই ঝটপট করে। ওইদিকে সবাই বোন ভগ্নিপদ সবাই বসে পড়েছে, মানে আমরাই হচ্ছে শেষ ব্যাচ, বাকি সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। সেই জন্য আমরা বোনরা ভগ্নিপদ সবাই মিলে একসাথে বসে পড়েছি, একসাথেই খাওয়া দাওয়া করে উঠে পড়বো। তো এই যে বাড়ি যাওয়ার পালা শুরু হয়ে গেছে। আর এইখানে এখনও এদের 2 ভাই বোনের খেলা শেষ হয়নি, দেখুন কি করছে। চলো চলো ওই মাসিকে টাটা করো, ওই একটা মাসি, ওই যে মাসি, ওই যে মাসি, টাটা মাসি, টাটা চলো। তো এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। যেহেতু এত রাত্রে আর কোনো গাড়ি পাবো না, সেই জন্য ভ্যানে করেই বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বাড়াবো না। রাত অনেকখানি হয়েছে, গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নিয়ে নেব। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, পারলে একটু সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। তাহলে টাটা বন্ধুরা, গুড নাইট। সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বৃষ্টিতে ভিজবেন না, তাহলে ঠান্ডা লাগবে এই আর কি। এদিকে বসে আছে কর্তামশাই, পিছনে সোনাইও বসে আছে, পাপান আমার কোলে শুয়ে আছে। তো চলুন যাই, মানে বৃষ্টিটা আসার আগে ঝটপট করে বাড়িতে ঢুকে যাই। তো টাটা বন্ধুরা, গুড নাইট।